কোনো বান্দা যদি এই 6টি কাজ যদি তার বাস্তব জীবনে পালন করে, তাহলে রব্বুল আলামিন তার জীবনের সমস্ত রিজিকগুলোকে বৃদ্ধি করে দিবেন। নাম্বার 1 হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা চায় তার রিজিকটা বৃদ্ধি হয়ে যাক, এবং ওই বান্দা যদি তার চায় তার হায়াতটাও বেড়ে যাক, হায়াতের মধ্যে বরকত হয়ে যাক, তাহলে ওই বান্দা যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। শর্ত হচ্ছে 2টা। যদি কোনো বান্দা তার রিজিকটা বৃদ্ধি করতে চায় এবং তার হায়াতের মধ্যে বরকত চায়, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। কিন্তু বর্তমান আমরা দেখি সামান্য একটু জায়গা জমির জন্য ভাই বোনের বাড়িতে যায় না 6 মাস 1 বছর ধরে। এরকম লোক আছে না নাই? অনেক আছে। সামান্য একটুখানি সম্পত্তির জন্য বোনের সাথে দীর্ঘদিন পর্যন্ত ভাই কথা বলে না, অথচ ভাই যাকাতের টাকাটা নিয়ে অনেক দূরবর্তী মানুষের কাছে দিয়ে আসে। বোনের ছেলে লেখাপড়া করার জন্য টাকা পায় না, অথচ ভাই দূরে গিয়ে যাকাতের টাকা দিয়ে আসে। তার উচিত ছিল যাকাতের টাকাটা নিয়ে প্রথমে তার বোনের বাড়িতে দিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আমরা আমাদের ইনকামের টাকাটা কিভাবে ব্যয় করব, আমাদের ইনকামের টাকাগুলো কোন কোন খাতে ব্যয় করব। আপনি বলে দেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আপনি বলে দেন তোমরা তোমাদের ইনকামের টাকাটা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমরা ইনকামের টাকাটা সর্বপ্রথম খরচ করবে বাবা মার জন্যে, 2 নাম্বার খরচ করবে আত্মীয় স্বজনের জন্য। আর এই আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে কাছের আত্মীয়, রক্তের আত্মীয় হলো নিজের আপন বোন। আপনি যদি আপনার বোনকে টাকা দান করেন, আপনি তাহলে ডাবল সওয়াব পাবেন। একটা হচ্ছে আত্মীয়তা রক্ষা করার সওয়াব, আর একটা হলো দান করার সওয়াব পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা তার রিজিকের প্রশস্ততা চায় এবং হায়াতের মধ্যে বরকত চায়, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। নাম্বার 2 হলো ব্যবসায়ী যে সমস্ত ভাইরা আছে তারা যেন সত্য কথা বলে। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য করে বলেন, তারা যদি তাদের ব্যবসার ক্ষেত্রে যদি তারা সত্য কথা বলে এবং তারা তাদের পণ্যের দোষ ত্রুটিগুলো মানুষের সামনে বলে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসায়ী ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যবসায়ী বান্দা সে যদি তার ব্যবসার কথাই সে মিথ্যা কথা বলে এবং তার পণ্যের ত্রুটিগুলো গোপন রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্য থেকে বরকতটা কেড়ে নিয়ে যাবেন। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখি ব্যবসায়ী ভাইরা কথাই মিথ্যা কথা বলে আল্লাহর কসম এই পণ্যটা আপনাকে বিনা লাভে আমি দিতেছি, বলে কি বলে না? তারপরে ব্যবসায়ী ভাইয়েরা তারা তাদের পণ্যগুলোর দোষ ত্রুটিগুলো কাস্টমারের কাছে বলে দেয় না। কাপড়ের ব্যবসায়ী তার কাপড়ের দোষগুলো বলে না, ফলের ব্যবসায়ী তার ফলের দোষ বলে না। প্রত্যেকটা ব্যবসায়ী তার দোষ ত্রুটিগুলো গোপন করে রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যদি কোনো ব্যবসায়ী তার দোষ ত্রুটিগুলো গোপন করে রাখে, তাহলে রব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বরকতটা নষ্ট করে দিবেন। এই জন্য আমরা দেখি অনেক কোটি কোটি টাকার ব্যবসায়ী, সে মানুষকে ধোঁকা দেওয়ার কারণে দিন শেষে এক পর্যায়ে সে দেউলিয়া হয়ে যায়, তার ব্যবসার মধ্যে লস খেয়ে যায়। আবার আমরা দেখি অনেক ছোট ব্যবসায়ী, সে তার পুঁজি অল্প, কিন্তু মানুষের কাছে সত্য কথা বলার কারণে দিন শেষে তার ব্যবসাটাকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যে রিজিক বৃদ্ধি করার জন্য দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে, যদি আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে আপনার সত্য কথা বলতে হবে। দ্বিতীয় নাম্বার, আপনি সত্য কথার পাশাপাশি আপনার পণ্যের দোষ ত্রুটিগুলো কাস্টমারের কাছে বলে দিতে হবে। তাহলে রব্বুল আলামিন আপনার ব্যবসার মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আপনার রিজিক বৃদ্ধি করার জন্য 3 নাম্বার কাজ হচ্ছে মহরানা কম থাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্বামী স্ত্রীর জন্য অনেক বরকতময় যেই স্ত্রীর বিয়ের সময় মহরানাটা অনেক অল্প থাকে। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখি ছেলেদের তার অ্যাবিলিটি আছে, ক্ষমতা আছে 1 লক্ষ টাকা মহরানা দেওয়ার, কিন্তু তার উপরে চাপিয়ে দেয় 3 লাখ টাকা। এরকম আছে না নাই? এটা করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই স্ত্রী স্বামীর জন্য অধিক বরকতময় যার বিয়ের সময় মহরানার টাকাটা অনেক অল্প থাকে। যদি মহরানার টাকা অল্প হয়, তাহলে ওই পরিবারের মধ্যে রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। রিজিক বৃদ্ধি হওয়ার 6টি কাজের মধ্যে 4 নাম্বার কাজ হলো সালাম দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আনাসকে বললেন, ও আনাস, তুমি যখন তোমার পরিবারের মানুষের কাছে যখন তুমি যাবে, তখন পরিবারের মানুষদেরকে তুমি সালাম দিবে। আর পরিবারের মানুষদেরকে যদি তুমি সালাম করো, রব্বুল আলামিন তোমার পরিবার এবং তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই রিজিক বৃদ্ধি পাওয়ার 5 নাম্বার আমল হলো, রিজিক বৃদ্ধি পাওয়ার 5 নাম্বার আমল হলো দান করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসিত এসেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার যতটুকু ইনকাম আছে, এই ইনকাম থেকে তুমি ভালো ভালো কাজে তুমি খরচ করো, আমি রব্বুল আলামিন আসমান থেকে তোমাকে দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি আপনি দান না করেন, আল্লাহ রব্বুল আলামিন, আপনার টাকা থাকতে পারে অনেক, আপনার সম্পত্তি অনেক থাকতে পারে, কিন্তু আপনার এই টাকার মধ্যে কোনো বরকত থাকবে না। আপনার টাকা আছে, আপনি মসজিদে দান করেন, আপনার টাকা আছে, আপনি মাদ্রাসায় দান করেন, আপনার টাকা আছে, আপনি ভালো ভালো কাজে দান করেন। যদি আপনি দুনিয়াতে ভালো ভালো কাজে দান করেন, আসমান থেকে রব্বুল আলামিন আপনার ওই দানের পরিবর্তে অনেক বেশি করে আপনাকে রিজিকের ব্যবস্থা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রিজিক বৃদ্ধি করার 6টি কাজের মধ্যে 5 নাম্বার কাজ হলো, বান্দা যদি দান করে, আল্লাহর জন্য খরচ করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার রিজিকের মধ্যে বরকত দিয়ে বাড়িয়ে দিবেন। এই রিজিক বৃদ্ধি করার, এই রিজিক যদি আপনি বাড়িয়ে নিতে চান, এটার 6 নাম্বার কাজ হলো পরিবারের সবাই মিলে মিশে একসাথে খাবার খাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মিশকাত শরীফের হাদিস, তিনি বলেন, তোমরা যখন খাবার খাবে, পরিবার সবাইকে মিলে একত্রে বসে খাবার খাও এবং খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলে খাও, তাহলে ওই খাবারের মধ্যে রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যেটা করি, বাবা খায় এক সময়, ভাই খায় এক সময়,
বোন গিয়ে খায় এক সময়, স্ত্রী খায় এক সময়, আর সর্বশেষ মা খায় সবার শেষে। পরিবারের এক একজন এক এক সময় খাবার খায়, এই জন্যে পরিবারের মধ্যে বরকত হয় না। আমরা দেখেছি পূর্ববর্তী আরও 20 থেকে 30 বছর আগে পরিবারগুলো ছিল অনেক বড়, সবাই মিলে একসাথে খাবার খেত, একই পাতিলে রান্না হতো, তখন পরিবারের মধ্যে বরকত দিয়ে ভরপুর ছিল। কিন্তু বর্তমান পরিবারগুলো ছোট ছোট, কিন্তু এক একজন এক এক সময় খাবার খায়, তাদের খাবারের মধ্যে কোনো বরকত নাই। এরকম আছে না নাই? এই জন্যে আপনি যদি আপনার রিজিকের মধ্যে বরকত পেতে চান, আপনি যখন খাবার খাবেন, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা বাবা সবাইকে একসাথে বসে একসাথে যদি খাবার খান, আর খাওয়ার পূর্বে যদি বিসমিল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের অল্প খাবারের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রিজিক বৃদ্ধির 6টি আমল, 6টি কাজ। নাম্বার 1, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন, তাহলে রিজিক বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। দ্বিতীয় নাম্বার, আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসার মধ্যে সব সময় সত্য কথা বলবেন, এবং কাস্টমারকে আপনার পণ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে এইটা তাকে বলে দিবেন, তাহলে আপনার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবেন কে? 3 নাম্বার হলো, আপনি যদি বিয়ে করেন, বিয়ের সময় মহরানাটা অল্প ধার্য করবেন, তাহলে ওই বিয়ের মধ্যে, ওই সংসারের মধ্যে বরকত দিয়ে দিবেন। বর্তমান দেখা যায় আগে অল্প মহরানায় বিয়ে হয়ে যেত, সংসারগুলো সারা জীবন টিকত, কিন্তু বর্তমান দেখা যায় বিয়ের মধ্যে মহরানা 3 থেকে 5 লাখ, 6 লাখ, 10 লাখ টাকা মহরানা হয়, কিন্তু 10 মাসও সংসার টিকে না। এরকম আছে না নাই? বর্তমান মহরানা বেশি কিন্তু সংসার টিকে না। পূর্বে কালে মহরানা ছিল অল্প, কিন্তু সংসারটা টিকত মৃত্যু পর্যন্ত, কেউ কাউকে ছেড়ে যেত না। এই জন্যে মহরানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহরানা অল্প ধার্য করলে ওই পরিবারের মধ্যে রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দেন। তারপরে 4 নাম্বার হচ্ছে সালাম দিবেন।